নমস্কার। আমরা ধীরে ধীরে জ্যোতিষের অনুষ্ঠানে এগিয়ে চলছি এবং আশা করছি আপনারাও আস্তে আস্তে জ্যোতিষটাকে কিছুটা বুঝছেন। তো জ্যোতিষের আমরা আরও অনেক বড় বড় প্রেডিকশনে যাওয়ার আগে আমাদেরকে 9টি গ্রহকে বুঝতে হবে এবং 9টি গ্রহকে যে সরল সহজভাবে বুঝে যাবে তো সে কিন্তু অনেকটাই প্রেডিকশন করতে পারবে। দেখুন, আপনি ও প্রান্ত থেকে হয়তো বলতে পারেন মনে মনে যে আমি তো 9টি গ্রহকে বেশ কিছুটা জানি, কিন্তু আমি আপনাকে বলছি আপনি যেটা জানেন সেটা তো অবশ্যই ভালো, কিন্তু এর বাইরে আরও অনেক কিছু আছে। গ্রহ কেমন করে কাজ করে এই বিষয়টাকে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে, এবং যখন আপনি জেনে যাবেন, বুঝে যাবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে গ্রহ এরকম। তো আমরা রবি থেকে শুরু করব আজকে। গ্রহগুলোকে জানুন এবং জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা কিন্তু লিখেও রাখার চেষ্টা করবেন। রবি, আমরা যখন সাধারণ কোনো ক্লাসিক বই পড়ি তখন তো আমরা বারবার পড়ি যে রবি হচ্ছে আলো, রবি উজ্জ্বলতম প্ল্যানেট, রবি হচ্ছে অহংকারের কারক গ্রহ, রবির মধ্যে কিন্তু রাগ রয়েছে, রবি অশুভ গ্রহ হলেও শতগুণী, এরকম এরকম বেশ কিছু কথা লেখাই রয়েছে। রবির মধ্যে অহংকার রয়েছে, রবি সবসময় সফলতাকে নির্দেশ করে, রবি হচ্ছে সরকারি চাকরি বা উচ্চ পদে আসীন হওয়াকে নির্দেশ করে, এরকম বিভিন্ন কথা লেখা রয়েছে। কিন্তু আরও জানতে হবে রবিকে নিয়ে, তাহলে পরে আমার মনে হয় আপনি প্রেডিকশন করতে খুব ভালো পারবেন। তো জ্যোতিষশাস্ত্রের মতে একটি কথা বলা হয়েছে যে রবি রাজার কারক। তো আমি যখন পড়াই তখন আমাকে বেশ কিছু স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার রবি তো রাজার কারক, তো রাজা তো কারক সবাই জানে বা লেখাও রয়েছে অনেক বইতে, কিন্তু এই বিষয়টাকে একটুখানি খুলে বোঝান। তো রবি রাজার কারক এই বিষয়টাকে খুলে বলতে গেলে কেমন হবে দেখুন বিষয়টা। রবি সত্যি রাজার কারক, এবং রাজা মানে আপনি কি বোঝেন জানি না, কিন্তু রাজা মানে আমরা যদি পুরনো অনেক বই দেখি, আলিফ লায়লা বা আলিফ লায়লার মতো বই, সিরিয়াল যে হতো আলিফ লায়লা ছোটোবেলায় দেখেছিলাম, বা আরও বেশ কিছু স্পিরিচুয়াল প্রোগ্রাম দেখেছিলাম, যে স্পিরিচুয়াল স্টোরি বা মাইথোলজিক্যাল স্টোরি, তার মধ্যে রাজা মহারাজাদের অনেক রকম স্টোরি ছিল। তো সেই সময়কার রাজাদেরকে যদি আপনি একটুখানি খেয়াল করেন তাহলে মানে রবিকে হয়তো কিছুটা বুঝতে পারবেন। রবি লগ্নের মধ্যে কি বলবো, লগ্নের মধ্যে রবি দিগ্বল প্রাপ্ত করে বলা হয় না? তো এর কারণ কি? কারণ হচ্ছে লগ্নকে আমরা সিংহাসন বলে থাকি, এবং যথারীতি রাজা তো সবসময় রাজার সঠিক জায়গা সিংহাসনই, তাই সিংহাসনে রবি যখন চলে আসে অর্থাৎ লগ্নে যখন চলে আসে রবি দিগ্বল প্রাপ্ত করে নেয়। তবে দশম ঘরটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং দশম ঘরেও কিন্তু রবিকে দিগ্বল প্রাপ্ত করে বলা হয়েছে। এইটাকে নিয়ে দ্বন্দ্ব রয়েছে, আমরা দ্বন্দ্বে যাব না, আমরা রবিকে বুঝবো। রবি হচ্ছে রাজার কারক। রাজা মানে কি এটা আপনাকে বুঝতে হবে। রাজা মানে হচ্ছে রাজা এমন একজন ব্যক্তি যার কাছে বেশ কিছু নিয়ম রয়েছে, যে সর্বদাই সামনের লোককে নিয়মের মধ্যে চালাতে চায় কিন্তু নিচে কোনো নিয়ম পালন করতে চায় না। আর একটু ভালো করে খুলে বলি, রবিকে দেখবেন, রবি কেমন বলবো, রবি ধরুন যদি ধরুন রাজা, মানে রবি হচ্ছে কেমন, যে ধরুন রাজামশাই, ধরুন রাজামশাইয়ের ওখানে ধরুন কেউ রাজামশাই রাজদরবারে বা রাজ্যে আর কি, মানে কি বলবো, রাজ্যে নয় মানে রাজত্বে বা রাজত্বে বলছি, আপনার কি বলবো, রাজার গৃহে আর কি। তো এরকম জায়গায় যদি কোনো ধরুন রাজার মানে কোনো কর্মচারী 8টা 9টা অবধি ঘুমাচ্ছে, তাহলে রবি কিন্তু গরম হয়ে যাবে, মানে রাজা কিন্তু গরম হয়ে যাবে, বলবে কি তোমার কাজকর্ম নেই, তুমি আমার যে কাজের দায়িত্বগুলো নিয়েছো তুমি করছো না, আর তুমি 8টা 9টা অবধি ঘুমাচ্ছ, ভালো করে বুঝুন। কিন্তু রবি রাজা যদি 10টা অবধি ঘুমায়, কেউ যদি তাকে বলে যে রাজামশাই কেন আপনি 10টা অবধি ঘুমাচ্ছেন, রাজা তাকে বহিষ্কার করে দেবে। তাহলে রবি সবসময় খেয়াল রাখবেন যে অন্যকে
অন্যকে কিন্তু বলবে, কিন্তু নিজে কোনো কথার পরোয়া করবে না। রবির মধ্যে একটা পাগলামি ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়, যে রবি কি অর্থাৎ রাজাকে যদি কেউ খুশি করতে পারে, তাহলে রাজা নিজের গলার হাড় খুলে তাকে দিয়ে দেয়, বলে না, দেখেছি আমরা। কিন্তু যদি গলার হাড় খুলে দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু যদি ওই রাজ্যে কোনো এমন ব্যক্তি রয়েছে যারা সত্যি গরিব, কর দিতে পারছে না, রাজা কিন্তু তাকে ছাড়বে না। তাকে বলবে কি যে কোনো মন্ত্রী বা সেনাপতিকে দিয়ে তাকে খবর পাঠাবে যে ওকে রাজসভায় ডেকে নিয়ে আসো, ওকে শাস্তি দেবো। তাহলে রবির মধ্যে একটা কেমন গুণ রয়েছে না? রবির মধ্যে গুণ রয়েছে যে রবি কিন্তু কাউকে পরোয়া করে না, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, রবি কিন্তু দেখবেন একজনকে পরোয়া করে, সেটা হচ্ছে নিজের মিত্রদেরকে এবং যার মধ্যে ট্যালেন্ট আছে। সেই রাজসভায় নৃত্য টিত্য করতো না, বা যারা পূজারি হতো, দেখবেন এদেরকে রবি একটু সম্মান দিত, মানে রাজামশাই সম্মান দিত, আর কাউকে সম্মান টম্মান দেয় না। তাহলে সবসময় খেয়াল রাখবেন, রবি তাকেই সম্মান দেয় যার মধ্যে ট্যালেন্ট আছে। ট্যালেন্ট না থাকলে রবি কিন্তু সম্মান দেয় না। এবং যদি ট্যালেন্ট না থাকে আপনার মধ্যে, রবি 4 আনাও দাম আপনাকে দেবে না, আপনি যতই বড় কিছু হয়ে যান। সবসময় কথাগুলোকে মাথায় রাখবেন। রবির এত রকমের দোষ থাকা সত্ত্বেও রবির মধ্যে বেশ কিছু গুণ রয়েছে। রবি কিন্তু ওয়াচ করতে পারে, দেখে খুব ভালো, এবং অনুধাবন করে খুব ভালো। এবং রবি দেখবেন আগেকার দিনে রাজারা সকাল সকাল ঘোড়ায় করে নিজের রাজ্যে ঘুরে বেড়াতো এবং দেখতো কোথায় কি সমস্যাগুলো হয়েছে, অর্থাৎ কোথায় কল নেই, কোথায় পুকুর খুঁড়তে হবে, কোথায় রাস্তা ঠিক করতে হবে, রবি ওগুলোকে ওয়াচ করে আসতো। এবং পরবর্তী সময় রাজসভায় রবি কিন্তু সেনাপতি বা মন্ত্রীদেরকে নির্দেশ দিত যে অমুক এলাকায় কল খারাপ বা রাস্তা খারাপ বা কিছু একটা প্রবলেম, তোমরা ওটাকে ঠিক করার চেষ্টা করো। অর্থাৎ রবি কিন্তু যেইখানে থাকবে সেই খানটাকে ভালো রাখার চেষ্টাও করবে, কিন্তু এর মানে এটা নয় রবি নিজের এলাকার বাইরে গিয়ে ভালো করবে, কখনোই ভাববে না এলাকার বাইরেকে নিয়ে। রবির মধ্যে কিন্তু এই গুণ রয়েছে, রবি যেইখানে থাকবে সেইখানটা কিন্তু অবশ্যই ভালো রাখার চেষ্টা করবে। রবির মধ্যে রাজামশাইদেরকে দেখবেন আগেকার দিনে যে রবির মধ্যে একটি আজীব গুণ রয়েছে। রবিকে যদি তার বাবা মারা, মানে রাজাকে যদি তার বাবা মারা কিছু বলে, রবি কিন্তু রাজা কিন্তু বাবা মাকেও থামিয়ে দেয়। একটা থামাবার একটা টেকনিক রাখে রবি, রাজা, যে এমন একটা কথা বলে থামিয়ে দিল যে তাদেরকে বলতেই দিল না, বা তারা হয়তো কোনো কারণে বলতে পারছে না, ছেলে বা রাজা এত জায়গায় চলে গেছে, এত বড় জায়গায়, কিন্তু সম্পূর্ণ বাবা মায়ের খেয়াল রাখাটাও কিন্তু রাজার কর্তব্য। তাই রাজা কিন্তু সবসময় চেষ্টা করে যে আমার বাবা মা যেন আমার সামনে সে একটাও কথা না বলে এবং তাদের যেন কোনো অসুবিধাও না হয়, এইটাও কিন্তু রবি খেয়াল রাখে। দেখবেন একটা কথা, অনেক সময় আগেকার দিনের রাজা মহারাজাদেরকে দেখতাম যে রাজামশাই ঘোড়ায় করে বেরোতে ঘুরতে হঠাৎ কোনো বেদের মেয়ে জ্যোৎস্না, একটা কথার কথা, ভালো লেগে গেছে, প্রচণ্ড সুন্দরী মেয়ে, রাজামশাই কী করলো, বাহ তোমাকে তো দেখে আমার খুব ভালো লাগছে, তো তুমি কি আমার রাজ্যে তুমি কি রাজরানী হতে চাও, এইসব এদিক ওদিক করে বলে সাপুরের মেয়ে, বেদের মেয়ে, একে বিয়ে করে নিল। রাজার কথাটা খেয়াল রাখুন, রাজা যদি মনে করে 2, 3, 4, 5টা বিয়ে করে নিতে পারে, কিন্তু ওর রাজ্যে যদি একটার বেশি অন্য কেউ বিয়ে করে তাকে কিন্তু রাজা শাস্তি দেয়। খেয়ালটাকে ভালো করে খেয়াল রাখুন, রাজা যেটা ইচ্ছা বা যাকে ইচ্ছা জোরপূর্বক বিয়ে করে নিতে পারে, কিন্তু ওর রাজ্যের অন্য কোনো ব্যক্তি যদি জোরপূর্বক কাউকে বিয়ে করতে চায় বা উল্টোপাল্টা বিবাহ করে নেয়, যার জন্য সামাজিক স্থিতি নষ্ট হচ্ছে, রাজা কিন্তু তাকে যথেষ্ট বড় শাস্তি দেওয়ার চেষ্টা করে। রাজার মধ্যে সবসময় একটা গুণ রয়েছে, রাজা সবসময় ভালো খেতে চায়, ভালোভাবে চলতে চায়, ভালো পড়তে চায়, এবং রাজার মধ্যে একটা গুণ রয়েছে, রাজা প্রশংসা চায়। প্রশংসা করে যদি রাজাকে তুষ্ট করা যায়, তাহলে রাজা আপনাকে যে কি করে দেবে, এটা আমি কি বলবো, অনেক সময় আমাদের রাজনীতির মধ্যে দেখতে পাওয়া যায়, নাম তো বলবো না, যে প্রশংসা যদি করতে পারা যায় তাহলে পরে সে মাথায় তুলে নাচবে,
তো এইটাই হচ্ছে রাজা। এইবারে ধরুন কেউ ভুল প্রশংসা করছে এবং ভুলভাবে তাকে মাথায় তুলে নাচছে, এবং সে মাথায় তুলে নাচতে গিয়ে সে মাথায় উঠে ভুল কাজ করছে, তাহলে এটা ভুল রাজা, অর্থাৎ রাজাটা পীড়িত হয়ে আছে। রাজা যদি পীড়িত হয়ে যায় তাহলে মানে প্রচুর উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে। রাজার মধ্যে যে ভালো ভালো গুণগুলো রয়েছে সেই ভালো ভালো গুণগুলো ডিলেট হয়ে যাবে। এবার দেখুন জন্মছকের রবি। রবি জন্মছকের একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট, অর্থাৎ রাজা যদি ভালো হয় তাহলে জন্মছক হচ্ছে আমার রাজত্ব, রাজার রাজত্ব আর কি ওটা। তাহলে রাজা যদি ভালো হয় তাহলে রাজত্ব ভালো করে চলবে, রাজ্য ভালো করে চলবে, তাই না? রবি যদি খারাপ হয় তাহলে রাজ্য খারাপ হয়ে যাবে, সোজা নিয়ম। তো জন্মছকের মধ্যে রবি যদি ভালো হয়ে থাকে তাহলে পারে আপনার জন্মছক, যেটাকে আপনার রাজ্য বলছি, রবির রাজ্য, এই রাজ্যটা কিন্তু ভালো হয়ে যাবে। আর রবি যদি খারাপ হয় তাহলে এটা খুব প্রবলেম আসবে। এবার দেখুন রবি বিভিন্নভাবে খারাপ হয়ে যায়, কোন গ্রহের সঙ্গে খারাপ হচ্ছে সেই গ্রহের যে নেগেটিভ নেচারগুলো রয়েছে সেই নেচারগুলো রাজার মধ্যে চলে আসবে। ভালো করে বুঝুন, যে ধরুন রাজা, একটা উদাহরণ দিই, যে উদাহরণকে আপনি সাজিয়ে গুছিয়ে নেবেন। আমি একটা কথার কথা বলছি, যে রাজার একটা স্বভাব রয়েছে, যে রাজা কোনো যদি সুন্দরী মেয়েকে দেখতে পায় তাহলে সে বেদের মেয়ে জ্যোৎস্না না কোনো সাপুরের মেয়ে রাজা দেখে না, বিয়ে করে নেওয়ার চেষ্টা করে। হলো এটা রাজার নিয়ম। এবারে ধরুন রাজা মানে রবি জন্মছকের মধ্যে রাহুর সঙ্গে বসে রয়েছে, তাহলে পরে কি করবে, রাহু আরও ভ্রম দেবে ওকে। রাহু ভ্রম দিয়ে চেষ্টা করবে, যে রবির সঙ্গে তো রাহুর সম্পর্ক খারাপ, তখন রাহু কিন্তু আরও ভ্রম দেবে। এইবারে রাজা কিন্তু অবশ্যই বিয়ে করার চেষ্টা করবে, কিন্তু তার একটা প্রসেসিং ছিল, যে হ্যাঁ সে তার বাবার কাছে বা তার পরিবারের কাছে গিয়ে বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আমার রাজ্যের রাজরানী বানাতে চাই, এসব বিভিন্ন নিয়ম করে রাজা কিন্তু করতো। কিন্তু রাহুর সঙ্গে যখন থাকবে তখন রাজা কিন্তু জোরপূর্বক সেই মেয়েটাকে নিয়ে নেবে। এই যে ব্যাপারগুলো আমি বলতে চাইছি, এইরকমভাবে জন্মছকে প্রেডিকশনটা করুন যে কীরকমভাবে ঘটনাগুলো ঘটছে। জন্মছকের রবি কোনো জায়গায় দেখবেন কোনো মহিলাদের জন্মছকের মধ্যে, তো রবি হাজব্যান্ডের কারক গ্রহ, তাই না? তো রবি যদি কোনো মহিলাদের জন্মছকের মধ্যে পীড়িত হয়ে থাকে তাহলে 100% বলে দেবেন কি তার হাজব্যান্ডের সমস্যা আসবেই, বা তার বিবাহিত জীবনে সমস্যা আসবে, বা তার হাজব্যান্ড তার মনের মতো হবে না। রবি সরকারি চাকরিকে নির্দেশ করে, রবি সফলতাকে নির্দেশ করে। অবশ্যই রবি যদি ভালো জায়গায় থাকে, রবি যদি নিজের মিত্র ক্ষেত্রে, দেখুন রবি মানে রাজা, রাজার একটা নিয়ম, রাজা কিন্তু শত্রুগৃহে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ হচ্ছে রাজা একটুখানি ভালোভাবে চলতে চায়, নিজের মতো করে চলতে চায়, তাহলে শত্রুর ঘরে তো এগুলো রাজাকে করতে দেবে না, তাই না? তাহলে পরে রাজা রবি নিজের মিত্র গ্রহে যদি থাকে, মানে মিত্র গ্রহের ক্ষেত্রে, তাহলে রাজা কিন্তু খুব খুশি হয় যে আমি এখানে যেমন ইচ্ছা চলবো, এরকম একটা ব্যাপার, আমার এরা বন্ধু বান্ধব কিছু বলবে না আমাকে। তাহলে রবি যদি জন্মছকের মধ্যে মিত্র ক্ষেত্রে থাকে তাহলে রবি কিন্তু বেশ কিছুটা পজিটিভ। রবি যদি শত্রু ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু বেশ কিছুটা সমস্যার। রবি শত্রু গৃহে থাকলে পারে তার জীবনে কিছুই হবে না এরকম কিন্তু বলতে চাইছে না, কিন্তু তার একটি ভালো কাজ হতে হতে হয়ে গেল, আবার একটি ভালো কাজ হতে হতে হলো না, এরকম সমস্যা কিন্তু আসবে। একটি জন্মছকের মধ্যে রবি যদি উজ্জ্বল হয়, মানে রবি যদি ভালো হয়, তাহলে পারে দেখবেন জন্মছকটা আলোকিত হয়ে যায়। রবি হচ্ছে আলোর মানে প্রকাশের কারক গ্রহ। একটি জন্মছকের মধ্যে রবি যদি ভালো হয়, খুব সুন্দর, তাহলে পারে সেই জন্মছকটিও ভালো হয়, এবং সেই চোখের মানে সেই ব্যক্তির চোখের মধ্যে একটা একটা সুন্দর প্ল্যানিং দেখতে পাওয়া যায়। দেখবেন রবি যদি নিচস্থ হয়ে যায় তাহলে সেই জাতকরা অনেক সময় বলেন যে সবই তো বুঝতে পারছি কিন্তু কি করব বুঝে পাচ্ছি না। কিন্তু রবি যদি উচ্চস্থ মানে ভালো হয়ে থাকে তাহলে পারে সেই জাতকরা বলবে আমি যেমন করে হোক নিজেকে তো দাঁড় করিয়েই নেব। তো এরকমভাবে কিন্তু রবিকে বিচার করা হয়। দাঁড়া 1 মিনিট দেখি কতক্ষণ ভিডিওটা হলো। ও মা, মনে হচ্ছে 14-15 মিনিট হয়ে গেছে, আর করবো না বেশি। তো এরকম হয়, রবিকে নিয়ে আরেকটা অনুষ্ঠান আমি করব, সেখানে আরও বেশ কিছু কথা বলবো। তাই এরকম স্টোরি গল্পের সঙ্গে যদি আপনি গ্রহকে বুঝতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কি এরকম, দেখুন যেমন রবি বললাম তেমন চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি সব গল্প রয়েছে।
তো গল্পের সঙ্গে শুনতে চান, না এমনি সাধারণভাবে ক্লাসিক বইতে যেমন লেখা রয়েছে সেরকমভাবে শুনতে চান? গ্রহের কারকতা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং অনুষ্ঠানটি কি বললাম না, মানে কতটা ভালো বলতে পারলাম জানি না, তবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এবং জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই লিখে রাখার চেষ্টা করো। অবশ্যই দেখা হবে পরের দিনকে আবার রাত্রিবেলায়। আজ এখানেই শেষ করলাম, পরের দিন অবশ্যই দেখা হবে। ততক্ষণের জন্য